তো বন্ধুরা দেখো, আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। অসাধারণ টেস্ট এসছে। যেই পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা সেই পদ্ধতিতে করে দেখো, চিংড়ি মাছের মালাইকারি তোমাদের ফাটাফাটি হবে। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রথমে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পুরো কেটে নিয়েছি। অনেকে খোলা সমেত করে, কিন্তু আমি খোলা সমেত করছি না। তাতে হচ্ছে চিংড়ি মাছগুলো হয়তো দেখতে একটু ছোট লাগছে, কিন্তু আমার খেতে সুবিধা হয়। খোলা আর হচ্ছে লেজ মাথা একবার আমি কেটে ফেলে দিয়েছি। একদম যেটা চিংড়ি মাছের যে মাংসলো ভাবটা থাকে শুধুমাত্র আমি সেটা রেখেছি আমার নিজের খাবার সুবিধার জন্য। আপনারা চাইলে খোলা মাথা সমেত আপনারা ভাজতে পারেন। তো এবার হচ্ছে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। ভীষণভাবে তেল ছেটকাচ্ছে, মাছটার মধ্যে যে জলটা লেগেছিল তার জন্য। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা নারকেলের দুধটাকে বার করতে হবে। আর এই যে নারকেল হচ্ছে, একটা নারকেল কেটে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি। এবার এই নারকেলটাকে একটা মিক্সির বোলের মধ্যে নেব। নিয়ে হচ্ছে এটাকে অল্প একটু গরম জল দেবো হালকা করে, দিয়ে হচ্ছে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবো। দিয়ে হচ্ছে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হচ্ছে এই দুধটা বেরিয়ে যাবে। আর না হলে হচ্ছে একটা কাপড়ের মধ্যে দিয়ে হচ্ছে কি চিপে চিপে এ থেকে হচ্ছে দুধটাকে বার করা যায়। আপনাদের যেটা পছন্দ আপনারা সেভাবে হচ্ছে এটা বার করে নেবেন এই নারকেলের দুধটা। তো এবার বন্ধুরা আমি হচ্ছে এই যে চিংড়ি মাছের যে ভাজা তেলটা রইলো এর মধ্যে হচ্ছে এই যে পেঁয়াজকে বেটে নিয়েছি, এই পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছের ভাজা তেলে রান্না করলে রান্নার একটা খুব সুন্দর স্বাদ আসে। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর হালকা লাল হওয়া পর্যন্ত আমাকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার এটার মধ্যে আমরা দেব আদা রসুন বাটা। এবং এই চিংড়ি মাছের মালাইকারি মানে বাঙালিদের খুবই একটা ঐতিহ্যবাহী খাবার। আর আমার তো মানে এটাকে কী বলবো, মানে সেই ছোটো থেকে মানে এই খাবারটার উপরে আমার আকর্ষণ। এটা হচ্ছে আমার ঠাকুমা আমাকে রেঁধে খাওয়াতো চিংড়ি মাছের মালাইকারি। যদিও বা সেই ঠাকুমার হাতের স্বাদ কোনোদিনই আসবে না আমার রান্নাতে, সেটা স্বাভাবিক। কিন্তু ঠাকুমার হাতে চিংড়ি মাছের আমার মালাইকারি ছিল মানে অসাধারণ। তো ঠাকুমার নেই, 2021 সালে ঠাকুমার ডেথ হয়ে গেছে। কিন্তু মানে সেই যে স্মৃতিটা এখনও আমার মধ্যে রয়ে গেছে, যে ঠাকুমার হাতে চিংড়ি মাছের মালাইকারি মানে কোনো কথা হবে না, জাস্ট মানে অসাধারণ। এই আদা রসুনের হচ্ছে গন্ধটা কাটা পর্যন্ত আদা রসুনটাকে হচ্ছে ভাজতে হবে। এবং পেঁয়াজ আমি বলবো প্রত্যেকে পেঁয়াজ বাটাটাই হচ্ছে এই মালাইকারিতে ব্যবহার করবেন। নাহলে হচ্ছে গ্রেভিটা বেশ মানে যে থিকনেসটা দরকার সেটা হচ্ছে আসতে অসুবিধা হয় হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারির ক্ষেত্রে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার আমি এখানে আরেকটা পেস্ট বানিয়েছি। এটার মধ্যে আমি দিয়েছি সর্ষে আর কাজু। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। তো অনেকে হয়তো কালো সর্ষে ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে এই সর্ষে আর হচ্ছে কাজু বাটাটা আমি কালো সর্ষেটা ইচ্ছা করেই দিলাম না, যে একটা মানে ওটা কালো কালো দেখতে বলে আর কি। তো এখানে সাদা সর্ষেটাই আমি ব্যবহার করেছি। তো যদি আর কি কালো গ্রেভিটা হয়ে যায় সেই জন্য আর কি আমি ওখানে কালো সর্ষেটা ব্যবহার করিনি। তো এটাতে হচ্ছে এই কাজু আর এই সর্ষে বাটাটা পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে হচ্ছে ভালো করে কষাবো। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এরকম একটা হচ্ছে ছাঁকনি নেব, একটা বাটির ওপরে রাখবো। আর পেস্টটা হচ্ছে এই ছাঁকনিটার ওপরে দেবো। দিয়ে হচ্ছে পেস্টটা দিয়ে একটু চাপ দিলেই হচ্ছে ওই নারকেলের দুধটা বাটির মধ্যে বেরিয়ে আসবে। তো আমার এই দিকে হচ্ছে এটা মশলা রেডি হয়ে গেছে, যে গ্রেভিটা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এবার আমি দেবো একটু জিরে গুঁড়ো, অল্প করে দেবো একটু ধনে গুঁড়ো, দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়ো, দেবো খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুব সামান্য দেবো, মানে সমস্ত কিছু নুন ঝাল সমস্ত কিছু ম্যানেজ করার জন্য
আর আমি এখানে দিয়ে দেবো একটু নুন, এবার আমি মশলাটাকে আর একটু কষিয়ে নেব। আর দেবো খুব সামান্য পরিমাণে একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর এটা হচ্ছে আমি লাস্টে একটু বাটা গরম মশলা বা হচ্ছে সাই গরম মশলা যে কোনো একটু দিতে লাগে। এবার আমি এর মধ্যে দেব নারকেলের যে আমাদের দুধটা বেরিয়েছে, এই নারকেলের দুধটা আমি এর মধ্যে অ্যাড করব। তোমাদের আরেকটা জিনিস বলি বন্ধুরা, আমি এখানে এই নারকেলটা লাস্টে অল্প একটু আমাদের নারকেলের মানে পেস্টটা ছিল, মানে সেইটা এই যে দুধটা বার করেছি তার মধ্যে দিয়ে একটু দিয়ে দিচ্ছি, কারণ আমি হচ্ছে গ্রেভিটার মধ্যে একটা দানা দানা ভাব রাখতে চাইছি। ঠিক আছে, আর তোমরা যদি একদম কেউ স্মুথ গ্রেভি রাখতে চাও সেক্ষেত্রে এই নারকেলের যে পেস্টটা সেইটা ব্যবহার করবে না, শুধু দুধটাই ব্যবহার করবে, তাহলে গ্রেভিটা স্মুথ হবে। আমার হচ্ছে স্পেশালি একটু গ্রেভিটা একটু হালকা দানা দানা ভালো লাগে, সেই জন্য আমি রাখলাম। এবার এই গ্রেভিটার মধ্যে অ্যাড করব অল্প একটু জল, খানিকটা এটা গ্রেভিটাকে একটু পাতলা করার জন্য। খুব বেশি পাতলা করব না, জাস্ট অল্প করে। আমাদের গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলোকে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে হচ্ছে গায়ে যে তেলটাও লেগে আছে সেটাও দিয়ে দেবো, কারণ এই চিংড়ি মাছের ভাজা তেলটা এক দুর্দান্ত হচ্ছে স্বাদ। তো এটাকে ভালো করে এই পেস্টের মধ্যে হচ্ছে মিশিয়ে আর খানিকক্ষণ হচ্ছে ফুটতে দেবো। আমাদের চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। এর মধ্যে আমি খালি দিয়ে দিচ্ছি একটু হচ্ছে সাই গরম মশলা আর দেব সামান্য একটু ঘি। তো দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু ঘি। তো মানে অসাধারণ টেস্ট এসছে, মানে যা সুন্দর হচ্ছে সেন্ট এসছে না, কি বলবো তোমাদেরকে। সো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। সো থ্যাংক ইউ। তোমরা একদিন এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাও, অসাধারণ খেতে লাগবে। আর গ্রেভিটা আমি এতটা বেশি বানিয়েছি তার কারণ হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা আমার সবথেকে সুন্দর লাগে। এটা দিয়ে হচ্ছে আমি ভাত মাখিয়ে খাবো, যার জন্য গ্রেভিটা আমি এতটা বেশি রেখেছি। তোমরা দেখে প্রশ্ন করতে পারো চিংড়ি মাছ কোথায় দেখতে পাচ্ছি না, গ্রেভি বেশি, তো এই দেখো চিংড়ি মাছ। সো থ্যাংক ইউ।